আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতুহ। প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাদের কাছে আজকে আলোচনা করব যে বর্তমান আলেম ওলামা যিনারা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ফতোয়া, বিভিন্ন রকমের মাসলা মাসাইল এখন শুরু হয়েছে। অনেকে দেখছি যে আমরা যেটাকে অনুসরণ করি 14 শতাব্দীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 52 জেলার পীর ছিলেন। তো মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলা ভাষায় মানুষের জন্য, যাতে মানুষ যেন 72 ফেরকার আলেম ওলামা বাহির হবে, আর এই আলেম ওলামাদের বিভিন্ন ফতোয়া হবে, মানে কি 72 রকমের ফতোয়া হবে, তাদের ওই মুখে যেন পড়ে না গিয়ে আমার মুরিদগণ যেন বিভ্রান্তির মধ্যে যেন না পড়ে যায়, ইমান যেন নষ্ট যেন না করে। এই জন্য তিনার খলিফাগণদেরকে অনুমতি দিয়েছিল, কিতাব লেখা হয়েছে। তো সেই কিতাবগুলো অবশ্যই আমাদের কাছে কম বেশি প্রত্যেকের কাছে আছে, অনেকের কাছে নেই। তো এখানে ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির যে আওলাদ মানে কি ছিলেন, 5টা কলিজার টুকরা, সেই 5 কলিজার টুকরা থেকে যে সন্তানগুলো মানে কি হয়েছেন, সেই সন্তানগুলোর মধ্যে অনেকে ইন্তেকাল করেছেন, অনেকে জীবিত রয়েছেন। তারপরে পীরজাদা ভাইজানরা অনেকে রয়েছে। তো এখানে ওসিয়ত অনুযায়ী যেটা লেখা আছে যে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ওসিয়তনামার মধ্যে যে আমার ভয় হয় যে যারা পীরের যোগ্যতা হবে না, কি পীরের যোগ্যতা নয়, কোনো আলেম বা কোনো আমার মানে সন্তান বা সন্তান পুত্র, যে মানে কি তাদের কাছে আপনারা মানে কি যাবেন না, তাদের কাছে বসবেন না, এবং দাদা হুজুরের নীতির কথা মানে কি মানার কথা বলেছে, এবং যিনি মানে কি আল্লাহর অলির যোগ্য বা পীরের যোগ্যতা মানে হাক্কানি পীর হবে, তার কাছে বায়াত হওয়ার জন্য বলেছেন। তো এখানে আমরা তো কোনো দিন দেখিনি যে কোনো পীর সাহেব বা কোনো পীরজাদা মানে কি যারা যোগ্য মানে কি তিনারা বায়াত করান, এবং মানে কি যারা যোগ্য না তারা তো বলে না যে আমরা মানে কি আল্লাহর ওলি হয়েছি বা আমরা পীর সাহেব হয়ে গিয়েছি, যে মানে এরকম কথা কেউ বলে না। কিন্তু এখানে মুরিদ মানে কি করা হচ্ছে, মুরিদ করছেন, ইনশাল্লাহ মানে কি মুরিদ হচ্ছে, দাদা হুজুরের মানে কি নামে মুরিদটা করে দিচ্ছে, আমরা দেখছি। কিন্তু বর্তমান সময়ে ফুরফুরা শরীফে এখনও বয়োজ্যেষ্ঠ মানে কি পীর রয়েছে, হাক্কানি পীর এখনও ফুরফুরা শরীফে রয়েছে, নাই তা নয়। কিন্তু এখানে একটা কবিলিয়াতের একটা দরজা, একটা কবুলিয়াতের সিলসিলা, যেটা স্বয়ং আল্লাহ নবী হাজির হয়েছে 4 জন সাহাবাকে নিয়ে। তাহলে সেই সিলসিলা বাংলার জমিনে যিনি আলোকিত করিয়ে দিয়েছেন, আজ আমি যদি বলি যে না আমি ফুরফুরা শরীফকে ভালোবাসি, কিন্তু আমি অন্য পীরের হাতে বায়াত হব, অন্য পীরকে আমি মানে কি অন্য পীরের খেলাফত আমি গ্রহণ করব, কিন্তু আমি মুখে দাবি করব যে আমি ফুরফুরা শরীফকে ভালোবাসি, তাহলে এখানে কাজটা কেমন হচ্ছে বলেন তো? যেখানে কাজটা হচ্ছে যে দেশে মানে না আপনি মরল, যে গ্রামে মানে না আপনি মরল, এখানে মানে কি নিজে মরলই করছে। তাহলে এখানে মানে ফুরফুরা শরীফের মানে প্রচারটা মানে করে মানে কি যে এখানে প্রচারটা মানে করে হুজুরদের বিরুদ্ধে মানে বলা, আর অন্য পীরের খিলাফত নিয়ে, আসাম থেকে খিলাফত নিয়ে অন্য পীরে বায়াত করে মানুষকে তার দিকে টানা, এটা চলছে একটা চক্রান্ত। তো আমি এখানে বলবো যে এখানে ফুরফুরা শরীফের কথা বা কি রুহুল আমিন হুজুরের মানে কি দরবারের কথা, এগুলো তাদের মুখে সমালোচনা করা, তাদের মুখে করাটা এটা একদমই উচিত নয়, তাদের মুখে মানায় না। কারণ যেহেতু আসাম থেকে খিলাফত পেয়েছে, এগুলো আসামের কথাটাই আলোচনা করবে। তো এখানে কিছু মানুষ যারা মানে কি যারা বুঝে না, যারা বুঝতে চায় না, এরা অনেকে বলে ফুরফুরা শরীফে এখন বর্তমান সময়ে
রাজনীতির দিকে কিছু পিজ্জাদা রয়েছে বলে এরা মনে করছে ফুরফুরা শরীফ হয়তো মানে কি সবই মানে কি রাজনীতির মধ্যে তো সবাই হয়তো খারাপ। কিন্তু আমি বলবো যে যারা আসামে মানে কি যারা আসামে বা বিহারে যারা মানে কি হচ্ছে মুরিদ হয়েছে তারাও কিন্তু রাজনীতির মধ্যে রয়েছে, তারাও রাজনীতির মধ্যে রয়েছে, তাদের মধ্যেও মানে কি নেতা মন্ত্রী তাদের কাছেও যায়, তাদের প্রচারও করে। তো এখানে বলবো যে রাজনীতি নিয়ে সবাইকে খারাপ মনে করবেন না, হাক্কানি কোনো পীর রয়েছে, হাক্কানি পীর রয়েছে, কিন্তু এখানে সবাই মানে কি যে বলে যাবে পীর সাহেব সবাই দাবি করে না। যারা বলে মানে কি আমরা প্রত্যেকের মুখে শুনি যে মানে কি যারা বয়োজ্যেষ্ঠ পীর মানে কি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তেনারা রয়েছে। আমাদের যদি শরিয়াত এবং মানে কি আল্লাহ রসুলের সুন্নাত এবং আল্লাহ রসুলের নীতি যদি মানে কি যে আমাদের মধ্যে যদি না থাকে আমাদের মানার কোনো প্রয়োজন নেই। দাদা হুজুরের নীতিকে মানতে হবে। বয়োজ্যেষ্ঠ যারা পীর আছে তাদের হাতে বায়াতটা হন, প্রায় বলে তো। এটা মানে গতকালই তো একটা বক্তব্য শুনছিলাম পীরজাদা সৌবান সিদ্দিকী মানে কি ভাইজান খুবই সুন্দর আলোচনা করলেন। তো এখানে আমাদেরকে প্রত্যেককে বুঝতে হবে, প্রত্যেককে জানতে হবে যে আমরা যে আজকে রাজনীতি করছে, আজ রাজনীতির জন্য অনেকে এত খারাপ ভাবছেন, আজ রাজনীতির জন্য অনেকে মানে কি আপনার মানে কি এক কাপ চায়ের জন্য ইমান বিক্রি করে দিচ্ছে, আজ মানে কি অন্য দলেকে সাপোর্ট করার জন্য, মানে কি অন্য পীরকে মানে কি পাওয়ার জন্য আজ কি ফুরফুরা শরীফের পীরজাদের বিরুদ্ধে কথা বলছে। আর তারা যখন পাল্টা জবাব যখন দিতে যাচ্ছে তখন বলছে দেখো পীর সাহেবের মুখে ভাষা দেখো, পীর সাহেব কেমন দেখো, এই রকম কথা বলছে। কিন্তু আপনি যে আগে খোঁচা মারছেন সেটা কিন্তু কেউ তুলে ধরছে না, সে তুলে ধরছে না। এই যে হুমায়ুন কবির মহাশয় যে তিনি বাবরি মসজিদ করছে, তো বাবরি মসজিদ করছে কোনো কিতাবের কি লেখা আছে যে একটা মদখোর কি জেনাখোর ব্যক্তি কি মসজিদ করতে পারবে না? তাহলে এখানে যে আসাম কোম্পানির যে সমস্ত মানে খিলাফতপ্রাপ্ত কোম্পানি আছে এরা বলছে যে কেন তার মসজিদ করার অধিকার কে দিয়েছে, মসজিদ কেন করবে? এই যে ফতোয়া জারি করছে মসজিদ করতে মানে কি কে বলেছে যে ফতোয়াগুলো মানে দিচ্ছে, তো এখানে কোন কিতাবে লেখা আছে যে আলেম ওলামা শুধু মসজিদ মাদ্রাসা করবে আর অন্য লোক করতে পারবে না? তাহলে একজন মদখোর যদি হয় বা জেনাখোর যদি হয় তাহলে বিশাল হাফি মদখোর ছিল, সে মানে বিসমিল্লাহ শরীফটা মানে তাজিম করার জন্য, তাহলে আল্লাহ তাকে অলি বানালো কেমন করে? অলি হলো কী করে? তাহলে সেই খিলাফত কোম্পানিরা আসামে খিলাফত কোম্পানি এগুলো কি এই ইতিহাসগুলো কি পড়ে না? মুফতি দাবি করছেন, বড় বড় আলেম দাবি করছেন, শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, মানে কি নিজের মানে কি ব্যবসা চালানোর জন্য বেশ মানে কি ফুরফুরা সিলসিলার মানুষের কাছে গিয়ে মানে আদায় করছেন। আর মানে ফুরফুরা শরীফের মানে পিছনে গিল্লা গিবোধ করে মানে ফুরফুরা শরীফকে দুর্নাম করছেন। এইগুলো উচিত হয় না, এগুলো উচিত হয় না। যারা মানে কমেন্ট বক্সে বিভিন্ন কথা লিখছেন তাদেরকে অনুরোধ করবো একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আর যদি মানে কি একটা কথা আমি বলতে চাই, আপনারা প্রত্যেকে বুঝবেন যে আমি মানে কি সবজি কিনে আনলাম, আমি মানে চাল কিনে আনলাম, লকড়ি গুছিয়ে আনলাম, ভাত মানে সব কিছু তৈরি করলাম, আর আপনি মানে খাবারটা খুলে আপনি দেবেন, আপনি মুরলি করবেন? তো এখানে বাংলার জমিনে দাদা হুজুর পীর রহমাতুল্লাহ একটা সুন্দর বাগান তৈরি করলেন, আর সেই বাগানকে ভাঙার জন্য আসামের পীর হাতে বায়াত হয়ে মানে সেই সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশকে আপনি নষ্ট করছেন। আর কিছু মানুষ কমেন্ট বক্সে উল্টোপাল্টা লিখছেন, একটু ভালো করে বিবেচনা করুন তো। ফুরফুরা কি কোনো পীর সাহেব নেই, হাক্কানি পীর নেই? অবশ্যই আছে। তাহলে আপনি কেন অন্যজনের হাতে খিলাফত দিতে গেলেন? কেন ফুরফুরা কোনো হুজুর কি খিলাফত আপনাদের দেয় না? দেয় না, মানে দিতে চাইনি, তাহলে আপনি কেন মানে কি এরকম করতে গেলেন? কার কাছে ঘটি পেয়েছি, কোন পিসের কাছে পাগড়ি পেয়েছি, এইগুলো বলতে পারছেন, কি খিলাফত কেটে নিতে পারেননি? তো প্রত্যেকগুলো ভিডিওটা বেশি শেয়ার লাইক করুন। আর যা কমেন্ট বক্সে লিখছেন তাদের প্রত্যেকে বলো আগে বিবেচনা করুন যে পশ্চিম বাংলায় বাংলার জমিনে আগে মানে কি যে ইসলামের মাথায় টুপি মুখে মানে কি যে মাথায় টুপি দেওয়া মুখে দাঁড়িয়ে রাখা, আর যে নামাজ পড়তে কুরবানি করতে কার অবদান ছিল, আর সেই সময় আসামের পীরের অবদান কী ছিল আপনারা একটু বিবেচনা করে দেখুন। আজ আমরা যদি আজ ফুরফুরা শরীফকে অস্বীকার করি তাহলে আমাদের মতো মানে কি যে বেঈমান আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। কারণ মানে কি যার জন্য আজকে আমরা পেলাম, আর হিন্দুস্তানের জমিনে খাজা গরিবের নওয়াজ যদি না আসতো ইসলাম মানে প্রচার হতো না। তাহলে খাজা গরিবের নওয়াজকে যদি না মেনে যদি আমি নিজে নিজে যদি খাজা হুজুর সাজিয়ে দিলে হবে? কোনোদিন হবে না।
তাই এই জন্য যার যেরকম যোগ্য, যার যেরকম সম্মান আল্লাহ দিয়েছে সেটা মানতে হবে, এবং আমরা কোনো পীরের বিরুদ্ধে কথা বলতে যাব না। তাই এইটা আমাদের মাথায় রাখতে হবে। তাই প্রত্যেককে বলবো আপনার ভিডিওটা দেখে এবং শেয়ার অবশ্যই করবেন।